সম্মানিত উপস্থিতি, আমরা যদি আখিরাতের জীবনকে প্রাধান্য দিই, আমরা যদি আখিরাতকে বিশ্বাস করি, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করি, তাহলে আমাদের যে বিষয়গুলো থাকবে সব কিছুর মধ্যে একটা পরিবর্তন আসবে। অনেক মানুষ অনেক অপকর্ম ছেড়ে দিয়ে পরিবর্তন হয়ে গেছে, আমাদের চোখের সামনে বহু মানুষ পরিবর্তন হয়েছে। কেন? শুধুমাত্র আখিরাতের কথা চিন্তা ভাবনা করি। আজকে আমরা মরণকে ভয় পাই। কেন মরণকে ভয় পাই? কারণ মরণকে ভয় পাই এই কারণে যে আমরা আসলে আখিরাতের কাজ কম করেছি, আমরা দুনিয়াবী কাজ নিয়ে বেশি ব্যস্ত হয়ে গেছি, তাই আমরা মরণকে ভয় পাই। যদি আখিরাতের কর্মকাণ্ড আমাদের মধ্যে বেশি থাকতো, তাহলে আমাদের মধ্যে এত ভয় কাজ করতো না মরণের ব্যাপারে। সাহাবায়ে কেরামগণ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন, শাহাদাত বরণ করার জন্য তারা অন্তরে আকাঙ্ক্ষা লালন করেছেন। কেন? কারণ তারা জানেন যে শাহাদাতের বিনিময় পরকালে তারা কি পাবেন, দৃঢ় বিশ্বাস তাদের ছিল। অথচ আমাদের মধ্যে ভয় কেন? আমরা মরণকে ভয় পাচ্ছি এই জন্য যে আমরা আমল করিনি, আমাদের আমলের ঘাটতি আছে, পাপের পরিমাণটা বেশি হয়ে গেছে। আমরা কেউ সাহস করে বলতে পারি না যে আমরা নেকির পরিমাণ বেশি করেছি, পাপ কম করেছি, আমরা এটা বলতে পারি না। বরং আমরা যদি নিজের দিকে তাকাই, তাহলে আমরা এটাই বলবো যে আমাদের নেকি কম হয়ে গেছে, পাপই বেশি হয়ে গেছে। বিখ্যাত তাবী আবু হাজেম রাহিমাহুল্লাহ আলাইহিকে খলিফা একদিন জিজ্ঞেস করছেন, হে সাহেব, আমরা মরণকে ভয় পাই কেন? তখন তিনি বললেন যে তোমরা তো দুনিয়াকে আবাদ করেছো আর আখিরাতকে বরবাদ করেছো, এখন আবাদি জায়গা রেখে অনাবাদি জায়গায় যেতে ভয় তো লাগবেই। যেখানে কিছু নেই, যার জন্য কিছু করোনি, সেখানে যেতে তুমি ভয় পাচ্ছ। তাহলে যারা আখিরাতের জন্য কিছু করেছে তারা ভয় পাবে না? তাদের মরণটাই যেন একটা সফলতার দ্বার উন্মুক্ত করে দিল, দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে সে বেঁচে যাচ্ছে মরণের মাধ্যমে। কিন্তু যে আখিরাতের জন্য কিছু করেনি, তার জন্য বিরাট একটা ভয়ের কারণ এই মরণ, কারণ এরপরে তার জন্য শাস্তি ছাড়া কিছুই নেই। আখিরাতের জন্য কিছু করে যেতে হবে। এই করাটা কিভাবে করব?